এই কনটেন্টে আমরা ইন্টারজেকশন সম্পর্কে জানবো। আসলে ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন আমরা কি কাজে লাগে বা কখন আমরা ইন্টারজেকশন ব্যবহার করি? এই ভিডিওতে আমরা ইন্টারজেকশন সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করে আমরা পরিপূর্ণভাবে ইন্টারজেকশনের ব্যবহার সম্পর্কে জানবো। তো আ আসলে ইন্টারজেকশন কি বা কাকে বলে? যে ওয়ার্ড মনের গভীর অনুভূতি, আকস্মিক আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে তাকে কিন্তু ইন্টারজেকশন বলে। আসলে ইন্টারজেকশন কিন্তু আমরা দৈনন্দিন জীবনে বহু ক্ষেত্রে ইন্টারজেকশনের যে ওয়ার্ডটা আমরা কিন্তু ব্যবহার করি। যেমন ধরুন আমরা আনন্দ প্রকাশ করতে আমরা কিন্তু ইন্টারজেকশন যে শব্দটা আছে হুররে ব্যবহার করি। আবার কোনো দুঃখ প্রকাশ করতে কিন্তু আ বা ব্যবহার করি। আবার কাউকে আহ্বানের ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করি? ইন্টারজেকশনের ব্যবহার কিন্তু করি। আসলে আবার কাউকে সতর্কীকরণ ক্ষেত্রে কিন্তু আ আমরা ইন্টারজেকশনের ব্যবহার করি। লজ্জা, ঘৃণা, অবজ্ঞা অর্থেও কিন্তু আমরা ইন্টারজেকশনের ব্যবহার করি। আবার কখনো আকস্মিক ঘটনা ব্যবহার করতে আমরা ব্যবহার করি। কিছু উদাহরণের মধ্য দিয়ে আমরা ইন্টারজেকশন সম্পর্কে আরো একটু বেশি ধারণা লাভ করার চেষ্টা করি। এখানে হুররে! উই হ্যাভ ওন দ্য গেম। এখানে খেলায় জিতেছি আনন্দ প্রকাশ করতে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি সেই ওয়ার্ডটা হলো হুররে! এই হুররে এখানে কিন্তু ইন্টারজেকশন। এখানে পরের যে উদাহরণটা রয়েছে এলাস হি ইজ নো মোর, হি ইজ নো মোর সে আর বেঁচে নেই, সে আমাদের মাঝে আর নেই। এই যে দুঃখটা প্রকাশ করতে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি সেটা হলো এলাস। এলাস হি ইজ নো মোর, এলাস হি ইজ নো মোর সে আর আমাদের মাঝে নেই। এই যে নেই না থাকার যে দুঃখ বেদনা প্রকাশ করতে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি এখানে সেই ওয়ার্ডটা হলো এলাস। এখন শব্দ আসছে হ্যালো। হ্যালো মিস্টার জকি, মিস্টার রাহেম, মিস্টার করিম। এখানে হ্যালো আহ্বানের ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যালো শব্দটা ব্যবহার করি। এখানে কি রয়েছে? হ্যালো, আই এম নিমাই। এখানে এই শব্দটা রয়েছে আর নিমাই হ্যালো আহ্বানের ক্ষেত্রে কাউকে আহ্বান করছো সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যালো শব্দটা ব্যবহার করি। পরবর্তীতে যে শব্দটা আসছে আমরা লজ্জা, ঘৃণা, ধিক্কার জানাতে এই শব্দটা ব্যবহার করি। সে শব্দটা হলো ফাই। ফাই শব্দটা লজ্জা, ঘৃণা, অবজ্ঞা, অর্থে কিন্তু ব্যবহার করি। ফাই হি ইজ এ লায়ার, হি ইজ এ লায়ার। ওকে? আমরা ফাই, লজ্জা, ঘৃণা, অর্থে ধিক্কার অর্থে কিন্তু ফাই শব্দটা ব্যবহার করি। এখন যে পরে যে শব্দটা আসছে এটাতে সতর্কীকরণ। সতর্কীকরণের ক্ষেত্রে কিন্তু পরের আমরা ইন্টারজেকশন এই যে ওয়ার্ডটা রয়েছে, পার্ট অফ স্পিচটা রয়েছে, ইন্টারজেকশন পার্ট অফ স্পিচের হুশ শব্দটা ব্যবহার করি কিসের ক্ষেত্রে? সতর্কীকরণ করার ক্ষেত্রে প্লিজ বি কোয়াইট। এখানে কিন্তু সতর্কীকরণ ক্ষেত্রে কিন্তু হুশ শব্দটা ব্যবহার করা হয়। চুপ, শান্ত হও। ওকে। পরের শব্দটা আছে আকস্মিক যে কোনো দুর্ঘটনা, আকস্মিক কোনো দুর্ঘটনার ক্ষেত্রে হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু যে ইন্টারজেকশনটা ব্যবহার করি সেটা হলো হোয়াট। ধরুন সকালবেলা আপনি সকাল ৮ টায় চা খেতে বসছেন আপনার বন্ধুর সাথে, আ আপনার বন্ধুর সাথে চা খেতে বসছেন সকাল ৮:৩০ টায় দেখলেন একজন লোক এসে আপনাকে বলছে যে আপনার বন্ধু মারা গেছে। তখন যে অভিব্যক্তিটা আপনার মধ্যে আসে সেটা হচ্ছে হোয়াট? কি? এই কি শব্দটা কিন্তু সাডেন এক্সক্লামেশন প্রকাশ করতে সাডেন এক্সক্লামেশন প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু এই হোয়াট শব্দটা ব্যবহৃত হয়। তখন কিন্তু এই হোয়াট শব্দটাই কিন্তু আপনার আকস্মিকতা প্রকাশ করে। এখানে হচ্ছে হোয়াট? আই কান্ট বিলিভ দিস। আমি কি? আমি এটা বিশ্বাস করি না। এভাবে কিন্তু ইন্টারজেকশনের ব্যবহারটা হয়। আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে। ধন্যবাদ।